কি এমন সমস্যা তোমার, যার জন্য তুমি চিন্তিত হচ্ছ, ভয় পাচ্ছ? কি হারাবে তুমি? এগুলো কিছুই তোমার ছিল না, যার জন্য তুমি চিন্তিত হচ্ছ, ভয় পাচ্ছ। এগুলি দুনিয়ার মায়ারচিত সংসারের ছিল। এগুলি দুনিয়াতেই থাকবে। এভাবে এইগুলো বদলাতে থাকে। কোথাও রাজমহল, কোথাও নগর, কোথাও বা মহাশ্মশান, কোথাও ধুধুমরু প্রান্তর, কোথাও নদীর প্রবাহ, কোথাও বিবাহের উৎসব হচ্ছে, কোথাও বা মহা ধুমধামে জন্মদিন পালিত হচ্ছে, কোথাও মানুষের মরণের আর্তনাদ আকাশে বাতাসে ধ্বনিত হয়ে আবার মাটিতে পতিত হচ্ছে। এগুলো আল্লাহর মায়ারচিত সংসারের খেলা। এই মায়ারচিত সংসারের খেলা, এটা আল্লাহ খেলছেন। এটাকে খেলায় মনে করো, এটাকে সত্য ভেবো না, কখনোই সত্য ভেবো না। যেমন তুমি সিনেমা দেখতে যাও, প্রথমেই জানো এই সিনেমাটা পুরোটাই মিথ্যে। শুধু মনোরঞ্জনের জন্য ৩ ঘন্টা তুমি সিনেমাটা দেখছো। এখানে একজন আরেকজনকে গুলি করে হত্যা করছে, একজন হত্যা হচ্ছে, একজন রোমান্টিকতা দেখাচ্ছে, প্রেমময় ভাষা ভাষার প্রকাশ করছে, আরেকজন গান গাচ্ছে, আরেকজন নৃত্য করছে। যখন সিনেমা শেষ হয়, তখন তোমার মনোরঞ্জন শেষ হলে তুমিও সিনেমা হল থেকে বেরিয়ে যাও। তুমি সিনেমাটাকে কখনোই সত্য মনে করো না। তারপর সিনেমাটা একসময় ভুলে যাও। তেমনি এই দুনিয়াটা একটা সিনেমা, যেখানে সুখ দুঃখ, মান মর্যাদা, সন্তান সন্ততি, ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এগুলি নিয়ে এক মহার মায়াজালের রচনা, মায়াজালের সংসারের রচনা করেছেন আল্লাহ তাআলা। এইগুলি আল্লাহ তাআলার মায়ারচিত সংসারের এক মায়াজাল, এক মিথ্যে খেলা। মায়াজালে পড়ে তুমিও একদিন চলে যাবে, কিন্তু কোথায় যাবে? মরে যাবে। জালালউদ্দিন রুমি বলেন, চন্দ্র ডুবে যায়, সূর্য ডুবে যায়, কিন্তু মরে যায় না। তাহলে তাহলে কে মরবে? তুমি যেহেতু তোমার আগুন পানি মাটি বাতাস দিয়ে তোমার দেহ তৈরি, এই আগুন পানি মাটি বাতাসের সাথেই তোমার দেহ মিশে যাবে। আর রূহ, এটা তো আল্লাহর কাছেই ফিরে যাবে। তাহলে কে মরবে? মরবে হচ্ছে তোমার মন, যেটা এই পৃথিবীর মায়াজালে বন্দি রেখে তোমাকে ধন সম্পদ, স্ত্রী সন্তান সন্ততির সাথে বেঁধে রেখেছিল। মৃত্যু নফস বা মনের জন্য আসে, এবং নফস বা মনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। তাই এই কঠিন যন্ত্রণার সময় তখনই উপভোগ করতে হয়, ভোগ করতে হয়, যখন মৃত্যু আসে। কারণ মনকে তখন মরতেই হবে। যে মন আমাকে তোমাকে এই জগতের মায়ার সাথে, স্ত্রী সন্তান সন্ততির এই ধোঁকার জগতের সাথে বেঁধে রেখেছিল, যখন তার মৃত্যু আসবে, তখন তারই কষ্ট হবে, তাকেই মরতে হবে। তাই এই মনের মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাকে তোমাকে অবশ্যই মৃত্যুর আগে মরতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন, মাউতু কাবলা আনতা মাউতু, মৃত্যুর আগে মরিয়া যাও। আমাদেরকে বলা হয়েছে মরার আগে মরিয়া যাও। যখন মরণ আসবে, সেই মরণটা আসার আগেই তুমি মরে যাও। তাহলে আমরা কিভাবে মরব? এই মৃত্যু মানে আমাদের নফসের কামনা বাসনা, লোভ, হিংসা, ক্রোধ, এগুলোর মৃত্যু। আমরা যে মোহে আকৃষ্ট হয়ে এই পৃথিবীর সাথে সম্পর্ক তৈরি করে আছি, এই পৃথিবী, ধন সম্পদ, স্ত্রী সন্তান সন্ততিকে আমার মনে করে আছি, এটা এটা থেকে আমাদের বাঁচতে হবে, এটাকে আমাদের মারতে হবে।
তাই আসুন আল্লাহ তাআলা যাতে আমাদেরকে আমাদের এই মন বা নফসকে চেনার তৌফিক দান করে এবং এর সাথে যাতে আমাদেরকে জিহাদ করার তৌফিক দান করে, এর সাথে যাতে আমাদের লড়াই করার তৌফিক দান করে। এজন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং আমরা যাতে আমাদের মনের সাথে এবং আমাদের জীবনের ম আমাদের জীবনে মনকে মেরে আমরা যাতে সার্থক হতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে চাই। আল্লাহ যাতে আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।